ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই ইউ। আগের দিন আমরা দেখেছিলাম শর্ট ভিডিওতে ইলেকট্রিক ফ্লাক্সের জিনিস, একটা ইলেকট্রিক ফ্লাক্সের একটা কোয়েশ্চেন কি ছিল। কোয়েশ্চেনটায় যে একটা কিউব ছিল এরকম, এই কিউবটা চারিদিক থেকে সিমেট্রি। কিউব মানে তো ওটাই হয়, তাই না? কিউব মানে কি? চারিদিকে সিমেট্রি। এই যে এই জিনিসটা এরকম একটা সারফেস, 3D সারফেস, এটা ঠিক সেন্টারে একটা কিউ চার্জ ছিল, কিউ একটা আধান ছিল। ওই কিউ আধানের জন্য এর থেকে যতটা তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বেরোবে, টোটাল টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, মানে তড়িৎ ফ্লাক্স মোট তড়িৎ ফ্লাক্স কত ছিল, যেই আধানটা সেন্টারে রেখেছি আমি, সেটা বাই এপসাইলন নট। এই এপসাইলন নটটা কি ছিল? এপসাইলন নটটা ছিল পারমিটিভিটি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। মানে কি? মানে হলো তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা শূন্যস্থানে, শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা। এপসাইলন নট মানে হচ্ছে শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা অথবা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। টোটাল চার্জ বাই এপসাইলন নট হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স, এটা কিউবের সেন্টারে থাকলে। আচ্ছা, একটা কথা বলে দিই, সেন্টারেই থাকতে হবে মানে নেই। যদি কিউ চার্জ থাকে, যদি এই কিউবটা এনক্লোজ করে, কি করে? এনক্লোজ, অর্থাৎ ঘিরে থাকে, তবেই সেটা টোটাল তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট হবে। টোটাল, টোটাল হবে এটা, ঠিক আছে? পুরো ঘিরে থাকলেই হবে, কাট করবে না। অর্থাৎ কি রকম? ধরো এখানে কিউ চার্জ আছে, এরকম কাট করবে না, কিউ চার্জ থেকে কাট করবে না, কাট না করলেই হবে, শুধু ঘিরে থাকলেই হবে। যদি এখানে কিউ চার্জ থাকে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত বেরাবে? কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, ওকে। আজকের প্রশ্ন হচ্ছে, এই কিউবটা আছে ঠিক সেন্টারে আছে, এই ক্ষেত্রে এই কোশ্চেনটার ক্ষেত্রে ঠিক সেন্টারে কিউ চার্জটা আছে, পুরো সেন্টারে। তার জন্য প্রত্যেকটা সাইড থেকে, প্রত্যেকটা তল থেকে কতটা ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স বেরোবে, প্রত্যেকটা তল থেকে। ওকে, চলো, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, এবার মোট তড়িৎ ফ্লাক্স এটা, তাহলে একটি তল থেকে তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখ, মোট তড়িৎ ফ্লাক্স মানে কি? একটা কিউবের, একটা এরকম কিউবের ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে। দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পিছনে একটা 5টা, নিচে একটা 6টা, 6টা তল আছে। তার মানে মোট তড়িৎ ফ্লাক্স মানে কি? মোট তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে 6টি তল থেকে তড়িৎ ফ্লাক্স, তাই তো? 6টা তল থেকেই তো তড়িৎ ফ্লাক্স, মানে হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে 6টি তল থেকে তড়িৎ ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে একটি তল থেকে তড়িৎ ফ্লাক্স কি হবে? ঐকিক নিয়ম, 1/6 ইন্টু কিউ বাই এপসাইলন নট হয়ে গেল একটি তল থেকে। প্রত্যেকটা তল থেকে কত তড়িৎ ফ্লাক্স বেরোবে? 1/6 কিউ বাই এপসাইলন নট। এটা কার সূত্র থেকে পেলাম? গাউসের সূত্র বা গসের ল। গাউসের সূত্র, আর ইংলিশে যদি বলিস গসেস ল অফ ইলেকট্রিক ফ্লাক্স, তাই না? গসেস ল থেকে বলছি। আচ্ছা, এই গসেস ল, সিমেট্রি লাগে না গসেস লর জন্য। যদি সিমেট্রি থাকে তবে ভালো। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে সিমেট্রি বলতে কি বোঝায়? পুরো ঠিক সেন্টারে ছিল চার্জটা, তাই আমরা এক একটা সারফেস থেকে কত বেরোচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তাই গসেস ল, সিমেট্রি সিমেট্রি থাকলে ভালো, সিমেট্রি মানে সদিশতা থাকলে ভালো, না থাকলেও অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য সিমেট্রি থাকা ভালো। এটা হচ্ছে গসেস ল। ঠিক আছে, কিউ কিউ চার্জটা ঠিক সেন্টারে আছে, একটি তল থেকে কত বেরোবে? একটি তল থেকে তড়িৎ ফ্লাক্স হবে 1/6 কিউ বাই এপসাইলন নট। আশা করি জিনিসটা বোঝা গেছে। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি এই ক্লাস 12 এর ফিজিক্স। যদি ভালো লাগে একটা বাদ দে, লাইক করতে হবে না, দেখলে বুঝতে পারলেই হবে।
শেয়ার করে দিস। ওকে, গুড বাই।